মেষ রাশির দ্বিতীয় দশাটি শুরু হবে 3-6-27 থেকে 2027-এর 3রা জুন থেকে 2027-এর 19শে অক্টোবর পর্যন্ত। এই কয়েক মাস মানে জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত শনিদেব মীন রাশির থেকে ট্রানজিট করে এগিয়ে এসে মেষ রাশিতে অবস্থান করবেন। ফলে কি হবে? ফলে কুম্ভ রাশির যে সাড়ে সাতির শেষ দশাটি চলছিল, মীন রাশির থেকে মেষে আসার ফলে কুম্ভের সাড়ে সাতি কেটে যাচ্ছে। মীন রাশির দ্বিতীয় দশা চলছিল, মীন রাশির শেষ দশা শুরু হবে এবং মেষ রাশির যে প্রথম দশা চলছিল, মেষ রাশির এবার সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়টি শুরু হবে। প্রথম পর্যায়ে কি বলেছিলাম, প্রথম 2.5 বছরে শনি সাড়ে সাতির সময় প্রচণ্ড একটা কষ্টকর জীবনযাত্রার অভিজ্ঞতা হয়, সে ফিনান্সিয়ালি হোক বা সামাজিকভাবেই হোক, সব রকম দিক থেকে একটা কষ্টকর জীবনযাত্রা হয়, স্ট্রাগলফুল লাইফ হয়। দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট, নানা রকম শারীরিক আঘাতও আসতে পারে, নার্ভাস সিস্টেমের প্রবলেম হতে পারে, বয়স্ক কোনো সদস্যের মৃত্যু হতে পারে। শনিদেবের দ্বিতীয় পর্যায়ে কি হয়? শনিদেবের দ্বিতীয় পর্যায়ে এই ঘটনাগুলোর পর সারভাইভ করে আপনি যখন জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছেন, তখন আপনার পরবর্তী যে 2.5 বছর শনিদেবের চলছেন, সেখানে এই ধরনের অভিজ্ঞতাগুলো যদি না হয়ে থাকে, সেগুলো আসতেই পারে, কিন্তু যদি এই ধরনের অভিজ্ঞতাগুলো কিছু হয়ে থাকে, তার থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে কিভাবে আপনি ইকোনমিক্যাল প্ল্যানিং করবেন, কিভাবে আপনাকে শরীর স্বাস্থ্য মেনটেন করে চলতে হবে, বা সামাজিক পারিবারিক ক্ষেত্রে আপনাকে কথাবার্তা চালচলন মেনে চলতে হবে। তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেহেতু বঙ্গের মেষ রাশি, এখানে প্রথম ফেজটি কেটে যাচ্ছে এবং দ্বিতীয় ফেজটি 27 জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত থাকবে। এই কয়েক মাস শনিদেব যখন মেষ রাশিতেই অবস্থান করবেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যা চলছে, রাজনৈতিক পালা পরিবর্তনের পর দেখা যাচ্ছে যে 15 বছরের জঞ্জাল তো একদিনে সাফ হবে না, সেটা আস্তে আস্তে সমাজ সব কিছু পরিশুদ্ধ হবে, সিস্টেমকে ঠিক করতে হবে। শনিদেব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় করাপশান হয়েছে, পানিশমেন্ট পাচ্ছে। পশ্চিমবঙ্গের এখানে যারা যারা এইসব ঘটনাগুলোর মধ্যে জড়িত হবে, তারা হয়তো অ্যারেস্ট হতে পারে বা সমাজে তাদের উপর আইনি কোনো কারবাই হতে পারে। তা এই ধরনের কাজগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে, কারণ দীর্ঘদিনের একটা জঞ্জাল সরে গেছে। দ্বিতীয়বার যেহেতু সেই জঞ্জালটি না জমতে পারে, তার জন্য বর্তমান যে সরকার এসছেন, তারা এই ধরনের সব ব্যবস্থা গ্রহণ করছেন, যাতে সমাজে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এগোতে পারি। করাপশান